অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ কীভাবে করবেন এবং কখন থেকে শুরু হবে, এবং যারা যারা নিজের পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে জমা দিয়েছেন তাদের কিভাবে স্ট্যাটাসটা চেক করবেন, কি আপনাদের ফর্মটা আপলোড হয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন, চলেন আজকে সেটা বিস্তারিত জানবো। আচ্ছা, অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ কারা কারা আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, ঠিক আছে, কিভাবে কি করলে এই অন্নপূর্ণা 3,000 করে টাকা পাবেন সেটা আমরা আজকে জানবো। তো চলেন কিভাবে পাবেন। প্রথমে আমরা ক্রোমে চলে আসব। ক্রোমে এসে আপনারা সার্চ করবেন সোশ্যাল সিকিউরিটি ডব্লিউবি, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। তাহলে দেখেন এখানে প্রথমে একটা এসছে অন্নপূর্ণা যোজনা। তো এই ওয়েবসাইটে প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে দেখেন আপনাদের এই পোর্টালটাতে দেওয়া আছে, কি দেওয়া আছে, অন্নপূর্ণা যোজনা পোর্টাল। প্রথম অপশনটা দেওয়া আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তারপর দেওয়া আছে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম। এটা ইংরেজি দেওয়া আছে, একটা বাংলায় দেওয়া আছে, একটা হিন্দিতে দেওয়া আছে। তাহলে এখানে কারো যদি ফর্ম দরকার পড়ে তাহলে এখান থেকে আপনারা ফর্ম ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। আর একটা কথা কি, যাদের যাদের বিডিও অফিসে ফর্ম অ্যাপ্লাই হয়ে গেছে তাদের এই যে স্ট্যাটাস ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আছে, এখানকে ক্লিক করে কিন্তু আপনারা জানতে পারবেন। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ওয়েবসাইট যেখান থেকে আমরা ফর্ম ফিল আপটা করতে পারবো। দ্বিতীয় ওয়েবসাইটটা কি বলেছে, একটা আর ওয়েবসাইট আছে, দ্বিতীয় ওয়েবসাইট বলেছে সোশ্যাল সিকিউরিটি রেজিস্ট্রেশন। এই যে সোশ্যাল সিকিউরিটি রেজিস্ট্রেশন, এখানে দেখেন টোটালটা আমরা পেয়ে যাবো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কি দেওয়া আছে, অন্নপূর্ণা যোজনা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে এখানে আসতে পারি আমরা। এই যে দেখেন এখানে দেওয়া আছে অন্নপূর্ণা যোজনা, একটা পোর্টাল খোলা আছে, এখানে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড আর আপনার ক্যাপচার কোড দেওয়া আছে। কিন্তু তার আগে বলে রাখি আপনারা কিভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা এখন অনলাইন কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে না। যারা বিডিও অফিস থেকে অফিসার দেওয়া আছে তাদের এই আইডিটা দেওয়া আছে শুধুমাত্র। তো তারা এই পোর্টালে কি করবে, তারা নম্বর ভিডিও যেটা লাইসেন্স আইডি দেওয়া আছে সেটা পাসপোর্ট দিয়ে ওরা এটা ওপেন করতে পারবে। এবার সেখান থেকে আপনারা যে বিডিও অফিসে, বিভিন্ন অঞ্চল অফিসে বা বুধে বুধে যেভাবে ফর্মগুলো অ্যাপ্লাই জমা দিয়েছেন সেখানে এসে এই ওয়েবসাইটে এসে তারা কি করবে, আপলোড করবে। এখন আপাতত মানে পাবলিকের জন্য ওরকম অপশন কোনো কিছু দেইনি, যদি ভবিষ্যতে দেই তাহলে আপনাদের অবশ্যই জানিয়ে দেব। এই দুই ওয়েবসাইটের মধ্যে আমাদের ফর্মটা ফিল আপ করা হবে, ঠিক আছে। তাহলে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার কোনো ওরকম নির্দেশ দেয়নি কি অনলাইন করা হবে। অবশ্যই যখন দেবে আপনাদের জানিয়ে দেব। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ।